আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে চলে আসলাম আরো একটি নতুন বাইকের ভিডিও নিয়ে। আর কোভিড বিডি ব্লগস 2 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি বাইক ভ্যালি, ঢাকা। আর এটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। আমার সামনে আজকে যে বাইকটা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি বাইক, অনেকেরই পছন্দের একটি বাইক, বিশেষ করে 160 সিসি সেগমেন্টের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক বাংলাদেশে। আর এটা হলো হোন্ডা এক্স ব্লেড 160, মানে 160 সিসি। আজকের ভিডিওতে এই বাইকের হলো স্পেসিফিকেশন, বাইকের বর্তমান বাজার মূল্য আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, শুরুতেই বাইকের যে হেডলাইটটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। এই বাইকটিতে চমৎকার একটি হেডলাইট ব্যবহার করা হয়েছে, আর এটাকে বলা হয় রোবো ফেস হেডলাইট। সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন হোন্ডা লেখাটা কিন্তু স্টিকার আকারে রয়েছে। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল। আর এটা হচ্ছে সামনের টায়ারের উপরে কিন্তু ভালোই গ্রিপ রয়েছে। আর এটা ব্র্যান্ড হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার। সামনের টায়ারের সাইজ হচ্ছে 80/117 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক ব্রেক উইথ এবিএস রয়েছে, পিছনে শুধুমাত্র ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, পিছনে কোনো এবিএস থাকছে না। সামনে ডিস্কের সাইজ হচ্ছে 276 মিলিমিটার। এবিএস সেন্সরটা কিন্তু দেখতে পাচ্ছেন। আর সামনে ব্রেক ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর ব্রেক ক্যালিফারের যে কেবলটা, এটাও কিন্তু বেশ মোটাসোটা এবং শক্তপোক্ত। সামনে সাসপেনশন হিসেবে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তবে বন্ধুরা, এই সাসপেনশনটা আরেকটু মোটা হলে ভালো হতো। বাইকের সামনে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা থেকে ভালোই বড়সড় একটি সাউন্ড পেয়ে যাবেন। ওকে, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইঞ্জিনের নিচের দিকে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, অনেকে এটাকে ইঞ্জিন কাওয়েলও বলে। যার জন্য এই ইঞ্জিন গার্ড ব্যবহার করার জন্য ইঞ্জিনে কিন্তু সহজে কাদা বালু ছিটে লাগবে না। আর বাইকে ফোরস্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল পিজিএম এফআই ইউরো 3 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 162.71 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 13.7 বিএসপি অ্যাট 8000 আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 14.7 নিউটন মিটার অ্যাট 5500 আরপিএম। আর এই বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটিই থাকছে। দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন। ইঞ্জিন কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুল। আর বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই পিজিএম এফআই, মানে প্রোগ্রামড ফুয়েল ইনজেক্টর। তো বন্ধুরা, এই বাইক থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 115 থেকে 120 কিলোমিটার। অনুমান করে বললাম, কম বেশি হতে পারে। আর বাইকে গিয়ার থাকছে 5টি। তো বন্ধুরা, এক্স ব্লেড বাইকের যতগুলো কালার আছে, এই কালারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কালারটা আমার চোখে কখনো পড়েনি, মানে এই শোরুমে আমি কখনো দেখি নাই, হঠাৎ করে চোখে পড়লো তাই ভিডিও করে ফেললাম। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার, গ্রে কালার বলা হয় এটাকে। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে হোন্ডা ব্র্যান্ড লোগোটা কিন্তু রয়েছে 3D আকারে। এটা ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশেই রয়েছে। বন্ধুরা, এই ফুয়েল ট্যাঙ্ক কালারটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর পার লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 58 কিলোমিটার। আর এটা আমি অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি। এক্সব্লেড বাইকের মাইলেজটা কিন্তু অনেক ভালো। এটা কিন্তু ম্যাক্সিমাম ইউজাররাই আমাকে বলেছে, মানে আমি যাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আর কি। এটাতে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ হর্নের সুইচ রয়েছে। আর সুইচ প্যানেলের পেছনে পাশ সুইচটা কিন্তু রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলবারের ডান পাশে এখানে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে রেড কালারের। তার নিচে হেডলাইট অন অফের সুইচ, আর একদম নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে বাইকটিতে। আর এই হচ্ছে বাইকের যে চাবি স্টার্ট দেওয়ার, দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা অনেকেই আছেন চাবি দেখতে চান, এজন্য চাবিটা দেখিয়ে দিলাম। ব্যাটারি লাগানো ছিল না বাইকে, যার জন্য প্র্যাকটিক্যালি মিটার কনসোলটা দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। দরকারি সকল যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন। অনেকের গিয়ার নিয়ে মাথা ব্যথা থাকে যে গিয়ারটা শো করে কিনা। হ্যাঁ বন্ধুরা, গিয়ারটা কিন্তু ডিজিটালি শো করে। আর এই হচ্ছে বাইকের এক্সজস্ট। আর এটা হচ্ছে দর্শক বন্ধুরা ডুয়াল ব্যারল এক্সজস্ট। আর এক্সজস্টটা কিন্তু বেশ মোটা সোটা। তবে এই এক্সজস্টটা দেখতে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। তবে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন, এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। পিছনে কোনো ধরনের এবিএস থাকছে না। বাইকের পিছনেও নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সামনে পিছনে উভয় ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার পেয়ে যাচ্ছেন, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের পেছনের টায়ার। পেছনের টায়ারের উপরে কিন্তু ভালোই গ্রিপ রয়েছে। পেছনের টায়ারের সাইজ হচ্ছে
130/70 17 ইঞ্চ রিমের সাইজ, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর বাইকের পিছনের টায়ারের উপরে চমৎকার একটি হাগার রয়েছে দেখতে পাচ্ছেন, যার জন্য বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে কিন্তু আপনার শরীরে কাদাবালু ছিটে লাগবে না। আর এটা কিন্তু শক্তপোক্ত একটি বাম্পার দিয়ে আটকানো রয়েছে দেখতে পাচ্ছেন। বাইকের ব্যাক সাইড, বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এবং স্টাইলিশ এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগে। আর বাইকের পিছনে যে গ্রাউন্ড রেল রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর, পিলিয়ন খুবই আরামসে ধরে বসতে পারবে। আর বডির সাথে এখানে এক্স ব্লেড লেখাটা কিন্তু রয়েছে স্টিকার আকারে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এক্স ব্লেড বাইকের সিটটা কিন্তু বেশ লম্বা এবং চওড়া, যার জন্য এখানে ইজিলি আরামসে বসে রাইড করতে পারবেন তিনজন, ঠিক আছে। তবে তিনজনের রাইড করাটা দণ্ডনীয় অপরাধ, সেক্ষেত্রে আপনারা দুইজন নিয়ে রাইড করবেন। দুইজন নিয়ে রাইড করাটাই কিন্তু সেও কোনো ধরনের পুলিশি ঝামেলাও পড়তে হয় না। তো বন্ধুরা, এই বাইকের ওভারঅল লেন্থ হচ্ছে 2013 মিলিমিটার, ওয়াইড 786 মিলিমিটার, হাইট 1115 মিলিমিটার, হুইল বেস 1347 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 144 কেজি। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। তবে যাদের উচ্চতা 5 ফিট 3 এর নিচে অবশ্যই হোন্ডার যে কোনো শোরুমে এসে, আপনার বাসার আশেপাশে থাকা হোন্ডার শোরুমে এসে একবার হলো ট্রায়াল দিয়ে দেখবেন। তো বন্ধুরা, এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,40,000 টাকা, আর অনেকদিন ধরেই হচ্ছে এই দামেই চলতেছে। আর সবগুলো কালার কিন্তু এই শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দর্শক, আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে এক্সব্লেড বাইকের লাল কালারটা পছন্দ করেন, লাল কালারটাও কিন্তু আপাতত অ্যাভেলেবেল রয়েছে। বলে দিচ্ছি এই শোরুমে আপনারা কিভাবে আসবেন। যারা হচ্ছে ঢাকার আগারগাঁয়ের ওই পাশ থেকে আসবেন, আগারগাঁয়ের রেডিও সেন্টার রয়েছে, রেডিও সেন্টারের সামনে থেকে লেগুনায় উঠবেন, লেগুনায় উঠে জাস্ট বলবেন হাসান আলী মোড়ে নামবো অথবা হোন্ডা শোরুমের সামনে নামবো, আপনাদেরকে রেখে দেওয়া হবে। অথবা যারা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর থানা প্রান্ত থেকে আসবেন, সেই মোড়ে লেগুনায় উঠবেন, জাস্ট বলবেন হাসান আলী মোড়ে নামবো অথবা হোন্ডা শোরুমের সামনে নামবো। এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজন এই নাম্বারে ফোন করবেন।